একজন নবী ছিলেন মুসা। এই মুসা একদিন আল্লাহ তাআলাকে বলতেছে, ওই দয়ার মালিক আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মুসা হইতেন, তাহলে দয়ার মালিক আপনি আমার কাছে সবচাইতে বেশি কোন জিনিসটা চাইতেন? আল্লাহ তাআলা বললেন, মুসা, এটা কখনোই সম্ভব নয়, তুমি কখনোই আল্লাহ হতে পারবা না, আর আমি আল্লাহ কখনো মুসা হব না। সুবহানাল্লাহ কইতেন না? বলে, আল্লাহ, এটা আমি বেশ ভালো করে জানি, আমি মুসা কখনোই আল্লাহ হতে পারবো না, আর আপনি আল্লাহ কখনো মুসা হতে যাবেন না। কিন্তু আল্লাহ, আমি জানতে চাই, যদি আমি হইতাম, আপনি আমার কাছে সবচাইতে বেশি কোন জিনিসটা চাইতেন? কোনটা আপনি সবচাইতে বেশি দোয়া করতেন আমার কাছে? ওই জিনিসটা আমি চাই, আপনি একটু বলেন। আল্লাহ বলেন যে, মুসা, আমি আল্লাহ যদি মুসা হইতাম আর তুমি মুসা যদি আল্লাহ হইতা, আমি তোমার কাছে সব সময় বেশি বেশি চাইতাম সুস্থ থাকা। চিন্তা করতে পারছেন? সুস্থ থাকা কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত বানাইছেন। একজন নবীর আমাদেরকে উম্মত বানাইছেন, যে নবী বলে যে ওই নবী যদি না হতো তাহলে আসমান জমিন কিছুই হইতো না। বলে এমন একজন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। বলে এই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই নয়, বলে এই নবীর উম্মতেরা পরে সৃষ্টি হয়েছে, কিন্তু এই নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, কোন নবী রাসূলের উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। তো আমরা দামি না, এজন্য তো নামাজ পড়ি না। কি বলেন? যেহেতু দামি মানুষ, এজন্য নামাজ লাগে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একখানা কিতাব দিয়েছেন, বলে যেই কিতাবের কোনো ভুল নাই, যেই কিতাবের কোনো সন্দেহ নাই। এই কিতাব আল্লাহ তাআলা মানুষের হেদায়াতের জন্য দিয়েছেন। এটা কোন কিতাব ভাই? এটা পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদেরকে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কেমন কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, কেমন একটা দামি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আবার আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন। মুসলমান, এটা যদি তুমি চিন্তা করতা আর ভাবতা, আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবীর একজন পয়গম্বরের উম্মত বানিয়েছেন, এমন একখানা দামি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এমন কি শুধু এই দুইটা নয়, আল্লাহর পয়গম্বর আমাদের জন্য রহমত, শুধু আমাদের জন্য রহমত নয়, বলে যে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের জন্য আল্লাহর নবী রহমত। আমাদের জন্য মানে রহমত না, নাকি বলেন? আমাদের জন্য রহমত আল্লাহর পয়গম্বর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহু আকবার আইয়ে না। আল্লাহু আকবার যদি কোনো মানুষ আল্লাহু আকবারে ধ্বনি দেয়, ওই মানুষটা যদি হার্টে কোনো প্রবলেম থাকে, আল্লাহু আকবার বলার কারণে ওই মানুষটার হার্টের প্রবলেম দূর করিয়া দেয় আল্লাহ তাআলা। যদি বলে সুবহানাল্লাহ, এর দরকার আছে না? এজন্য বলছেন আল্লাহর নবী সকল মানুষের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য যেরকম রহমত, মাছের জন্য তেরকম রহমত, জঙ্গলার পশু পাখিদের জন্য আল্লাহর নবী রহমত। বলে শুধু কি মুসলমানদের জন্য আল্লাহর নবী রহমত? বলে নয় নয় নয়, আল্লাহর নবী শুধু মুসলমানদের জন্য রহমত নয়, অন্য অন্য জাতি আছে না নাই? কথা বলেন, অন্য অন্য জাতি আছে না নাই? হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? চাকমা আছে না নাই? যত ধর্ম অবলম্বীরা আছে, বিধর্মী আছে, সকল বিধর্মীদের জন্য আল্লাহর নবী রহমত। এরে ভাই, আজকে তুমি আর আমি রহমত পাইতেছি না, তুমি আর আমি আজকে রহমতের আশা করতেছি না। রহমত আসবে কিভাবে? বলছে আল্লাহর নবী এরকম রহমতের নবী, যেই নবীর নাম লইয়া যদি কোনো মানুষ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা ওই মানুষটার দোয়া মঞ্জুর না করে পারে না। এজন্য আমরা কি কখনো আল্লাহর নবীর নাম দিয়া আল্লাহর কাছে দোয়া করছি কিনা? আল্লাহর নবীর নাম দিয়া তো কখনোই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি না। দোয়া করছেন একজন পয়গম্বর, নাম জানেননি? কোন পয়গম্বর আল্লাহর নবী দিয়া দোয়া কইরা সে মাফ পাইছে? কইতারেন যে আহা, আমাদের আদম আলাইহিস সালাম কি পিতা? আমাদের আদি পিতা। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকল মুসলমান জানে যে আদম পয়গম্বরের জাতির কি আদি পিতা, নাকি বলেন? জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কি বলেন? আল্লাহু আকবার। আমরা তাও জানি তো আমাদের মুসলমানের সন্তান এগুলা পড়ে কিভাবে? আমি আরো ৩-৪ বছর আগে একটা মসজিদে চাকরি ছিল, কাশেমগঞ্জের দ্বারা, আপনারা চিনতে পারেন। তো ওইখানে আমি প্রাইভেট পড়াইতাম। তা একটা বইয়ের ভিতরে ফলাফলে পড়া স্কুলে দিছে, এখন আমার কাছে আনছে প্রাইভেট করে। তো দেখতেছি এখন এখানে নিচে লেখা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বলে নাউজুবিল্লাহি মিন জালিক। আমি কি টাইম পড়াইতে পারবো না, কোনা এটা পড়া দিচ্ছে, এটা পড়াইতে হবে। তো এটা নিয়ে অনেক বিতর্ক হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, ঠিক না বে ঠিক? মুসলমান হইলে মুসলমান, তোমরা যদি মুসলমান হও তাহলে বঙ্গবন্ধুকে কি করতে হবে? সম্মান করতে হবে, তার জন্য দোয়া করতে হবে, ঠিক না বে ঠিক? সে মুসলমান। তো যে কথা বলতেছিলাম ভাইরা আমার, আমাদের এই আদি পিতা আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর গন্ধম ফল খাওয়ার কারণে, মূল ঘটনা আমি বলবো না, হালকা কিছু মেসেজ দেব, কারণ ঘটনা আমরা সবাই জানি। আদম পয়গম্বর গন্ধম ফল খাওয়ানোর কারণে আদম পয়গম্বরে 300 থেকে 350 বছর পর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন। আল্লাহ তাকে জান্নাত থেকে যখন বিতাড়িত করে দিলেন, বের করে দিলেন, কি জন্য দিছে জানেননি? গন্ধম ফল খাওয়াইছে কে? শয়তানে খাওয়াইছে কে? কারে খাওয়াইছে? আদম নবীরে না, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। হাওয়া আলাইহিস সালামকে কি খাওয়াইছে ভাই? গন্ধম ফল। আদম পয়গম্বরকে খাওয়াইছে কে? তার স্ত্রী। এই মহিলাদের কারণে জান্নাত থেকে পর্যন্ত পুরুষ বের হয়ে গেছে। এরকম মহিলা, আল্লাহু আকবার। এই মহিলারে আবার সম্মানের মানুষ, ঠিক না ভাই ঠিক? আমরা মহিলার গর্ভ থেকে আসি নয়, এই মহিলারা গর্ব, আমরা আছি মহিলাদের গর্ভ থেকে। তো যে কথা বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আদম 300 থেকে 350 বছর পর আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, কিন্তু আল্লাহ তাআলা মাফ করতেছে না। যতই কান্না করতেছে
আল্লাহ মাফ করতেছে না। একদিন আল্লাহ তাআলার যে আসমান আল্লাহ তাআলা বানিয়েছে, এই আসমানের দিকে মাথাটা উঁচু করছে। এই 300 থেকে 350 বছর পর যে ভুল করেছে, এই ভুলের কারণে 300 থেকে 350 বছর পর আসমানের দিকে তার লজ্জায় সে তাকাতে পারে নয়, আমি এরকম ভুল করে ফেলেছি, আল্লাহ কিভাবে আমি আপনার দরবারে মুখ দেখাবো। বলে যে 300 থেকে 350 বছর পর আদম পয়গম্বর এবার আল্লাহ তাআলা আসমানের দিকে একটু তাকালেন। তাকানোর পরে দেখতেছে একটা নাম দেখা যায়, আহমদ। কি নাম ভাই? আহমদ। কার নাম? নবীর নাম। বলে নাম দেখা যায় আহমদ। আদম পয়গম্বর মনে মনে ভাবলেন যে এটা হয়তো আল্লাহ তাআলা প্রিয় কোনো ব্যক্তির নাম হবে। বলে আল্লাহ, এই নামের উসিলা করিয়া আপনি আমাকে মাফ করিয়া দেন। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আজকে মুসলমানকে কালিমাও জানি না। তো আল্লাহ তাআলার দরবারে বলে আল্লাহ, এই নামের উসিলা আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, হে আদম, তুমি 300 থেকে 350 বছর পরে কান্নাকাটি করার পরে এবার আসমানের দিকে তাকাইছো, আর এই নামের উসিলা তুমি ক্ষমা চাইছো। আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারলাম না। এই নামের খাতিরে তোমার 300 থেকে 350 বছর আগে যে ভুল করেছ, তোমার পিছনের সব ভুল আমি ক্ষমা করিয়া দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কার নবী? কোন নবীর উসিলাতে ক্ষমা পাইছি ভাই? আমাদের নবী। আমরা কি ক্ষমা পাবো না? এই নবী হলো আমাদের জন্য, এই নবী হলো আমাদের জন্য, তো আমরা কেন ক্ষমা পাবো না? আমরা তো ক্ষমা পাওয়ার কথা আরো আগে। বলে শুধু আমরা মুসলমানে শুধু নবীকে পেয়ে আমরা শুকরগুজার বান্দা হইতে পারি না, কিন্তু আমরা শুকরগুজার বান্দা না হতে পারলো কি হবে? কিন্তু দেখা যায় পয়গম্বরকে মাছও মানছে, গাছও মানছে, জংলার হরিণও মানছে, কিন্তু আমরা মানুষ, আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু আমরা আল্লাহর পয়গম্বরকে মানতে পারি নাই। বলছে যে আদম পয়গম্বরের এই নবীজির নামের খাতিরে আদম পয়গম্বর মাফ পেয়েছেন। আমরা কি পাওয়ার জন্য চেষ্টা করতে পারি কি পারি না? কথা বলেন না, পারি কি পারি না? এজন্য সকলেই একবার মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলা আলিহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলা আলিহি ওয়াসাল্লাম। যদি কোনো মানুষ নবীজির নাম শুনে, ওই মানুষ যখনই শুনে যে মুহাম্মদ, সঙ্গে সঙ্গে তার উপরে সাল্লাল্লাহু আলা আলিহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। আমরা জানি না, এটা আমল করি না ভাই। জানার নাম ঈমান নয়, জানার নাম মুসলমানি নয়, আমল করার নাম মুসলমানি। আমি এই যে কথা কইতেছি না, কে না জানে? সবাই জানে, কিন্তু এইখানে একটু এসে বইয়ের কথা বলবো, এটা সে না জানি না, একটু ডর লাগে। আমরা তো সবাই এগুলা জানি, আমল করি না। আমার ভিতরে যেরকম আমল নাই, শ্রোতাদের ভিতরে তেরকম আমল নাই, আলেমের ভিতরে যেরকম আমল নাই, বেআলেমের ভিতরে তেরকম আমল নাই, মূর্খর কাছে যেরকম আমল নাই, শিক্ষিতর কাছে ওরকম আমল নাই। আমি বলি আমি একজন আলেম, আমার এলেম অনেক বেশি, আমি কেন আমল করব? আমি লোক দেখানো আমল করব। যখন মানুষ আমার সামনে থাকবে তখন আমি আমল করব। আর মূর্খ মানুষ বলে আল্লাহ তাআলা বলছে তো যে যারা জানে না, না জানি না যদি গুনাহ করে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে। এই জন্য আমি জানি না, এই জন্য ভুল করি। এই জন্য কিন্তু মুসলমান রেহাই পাইবা না। এই কথা বললে তুমি রেহাই পাইবা না। পয়গম্বরের জমানায় সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর নামাজ কিভাবে পড়তে হবে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম কোন মাসআলা নবীজির কাছে জিজ্ঞাসা করেছেন। সাহাবায়ে কেরাম ভালো মন্দ আল্লাহর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করেছেন।
সাহাবায়ে কেরাম কোন কাজ করবে পয়গম্বরকে জিজ্ঞাসা করেছেন, কিন্তু এখন নবী নাই। আসেনি? নবী আছে না? কাদিয়ানেরা আবার নবী? কাদিয়ানেরা কি নবী ভাই? কাদিয়ানেরা কি কাফের? কি কাদিয়ানেরা কি? কাদিয়ানেরা কাফের, তারা নবী নয়। নবী বলেছেন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। ঠিক না ভাই? আসবে না। তো আল্লাহর পয়গম্বর যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সমস্ত মানুষের জন্য রহমত, আল্লাহর পয়গম্বর সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আর আল্লাহ তাআলাকে পাইতে হলে, আল্লাহ তাআলাকে কথা হলো আল্লাহ তাআলাকে আমরা সবাই পাইতে চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহ তাআলাকে? সব আল্লাহ তাআলাকে সকলে পাইতে চাইতো? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন, বলে আমিন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আমাকে যদি তোমরা পাইতে চাও, আমার সাথে যদি তোমরা বন্ধুত্ব করতে চাও, তাহলে তোমরা একটা কাজ করবা, নবীকে আনুগত্য করবা, অনুসরণ করবা, মোহাব্বত করবা। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, মসজিদে উশদ হামারা এ জমিন, সৈয়দুল কৌনৈন খতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফকরুল আউয়ালিন। কোরআনের ভিতরে কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে হে পয়গম্বর, হে আমার হাবিব, হে আমার বন্ধু। কাকে ডাক দিয়েছে আল্লাহ? নবীজিকে। কাকে ভাই? আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দেন আপনার সাহাবায়ে কেরামদেরকে, আপনার সকল উম্মতদেরকে আপনি বলে দেন, এই আয়াত আপনার সকল উম্মতদেরকে শুনিয়ে দেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষ যেন এই আয়াত পড়িয়া পড়িয়া আমল করতে পারে। বলে এই আয়াতের অর্থ হলো, যদি কোনো মানুষ আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, হে বন্ধু আপনি ওই মানুষকে বলে দেন, ওই মানুষ যেন আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনাকে মহাব্বত করে। যদি কোনো মানুষ আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, যদি ওই মানুষটা আপনাকে আনুগত্য করে, অনুসরণ করে, ভালোবাসে, তাহলে ওই মানুষটা আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। কাকে ভালোবাসলে, কাকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে ভাই? আল্লাহর নবীকে। এজন্য বলেছেন আল্লাহর নবীর কিছু সুন্নাত আছে, সুন্নাতগুলো তোমরা আদায় করো। করিনি সুন্নাত, আমরা আজকে সুন্নতের ভিতরে নাই, সুন্নাত আদায় করতেছি না। আল্লাহর নবীর সুন্নাত মাথায় টুপি দেওয়া, মাথায় টুপি দিতেছি না। আল্লাহর নবীর সুন্নাত চুল 3 তরিকার 1 তরিকায় কাটা, আমরা ওটো করতেছি না। আল্লাহর নবীর সুন্নাত লম্বা জামা গায়ে দেওয়া, এটাও করতেছি না।
আমার অনেক সময় চিন্তা হয়, মানুষ এই যে জীবিত অবস্থায় মানুষে পাঞ্জাবি পরে না, যারা পাঞ্জাবি পরে না, প্যান্ট শার্ট পরে, আচ্ছা আপনারাই বলেন ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে ওই মানুষটা কি ওই শার্ট আর প্যান্ট পরিয়ে কবরে রাখে? কন্যা কাবাই কথা বলেন, শার্ট আর প্যান্ট পরিয়ে কবরে রাখে না। তো মুসলমান তোমার হুঁশ নাই কেন? তুমি কেন এখন জীবিত অবস্থায় তুমি শার্ট প্যান্ট পরতে পারো, গায়ে দিতে পারো, শার্ট গায়ে দাও, জিন্সের প্যান্ট পরো, কিভাবে মুসলমান এগুলা পারে? মানুষ মৃত্যুবরণ করে ওই সময় পাঞ্জাবি গায়ে দেয়। এজন্য ভাইরা আমার, আমরা দুনিয়াতে কদিন বাঁচবো কারো কোনো গ্যারান্টি আসেনি। এ বন্ধু, কারো দুনিয়াতে কতদিন বাঁচবা কোনো গ্যারান্টি নাই। মনে করতে পারো মৃত্যু তোমার অতি নিকটে চলে এসেছে, মৃত্যু তোমার কাছে চলে এসেছে, মৃত্যু কিছুক্ষণ পরে হয়তো তোমাকে ধরতে পারে, আমাকেও ধরতে পারে। এই বিশ্বাস তোমার অন্তরে কেন নাই? কারণ তোমার অন্তরে কলবটা হলো নষ্ট হয়ে গিয়েছে, মরিচা ধরে গিয়েছে, এজন্য তোমার এই বিশ্বাসটা নাই যে তুমি এখনো মৃত্যুবরণ করতে পারো। বরঞ্চ এটা আমাদের আত্মবিশ্বাস থাকে যে কালকে আমি অমুক বাজারে যাব, অমুক কাজটা করব কালকে, কিন্তু এইটা থাকে মনে। কিন্তু বন্ধুরে, কিন্তু এখন যে মৃত্যুবরণ করব এটা কিন্তু মনে থাকে না। কি বলেন, ঠিক না? কালকে যেই কাজটা করব ওই কাজটার কথা আমার মনে থাকে, এটা করা কুফরি। কি ভাই করই, আল্লাহ নাম তো লই না, করই আজকে এমন ওরা উঠছে, সূর্য তাপ আজকে এমন ওরা উঠছে, সূর্যের আজকে তাপ বেতাল। আচ্ছা বলেন তো, সূর্য কি তাপ দেওয়ার ক্ষমতা রাখে নাকি? চন্দ্র কি আলো দেওয়ার ক্ষমতা রাখে নাকি? সূর্য তাপ দেখার ক্ষমতা রাখে না, চন্দ্র কিন্তু আলো দেওয়ার ক্ষমতা রাখে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। কিন্তু মানুষ তুমি কেন বুঝো না আল্লাহ তাআলা যে ক্ষমতার মালিক, এটা তুমি কেন বুঝো না? এজন্য আল্লাহ তাআলাই বলেছেন, নবীকে যদি ভালোবাসো, নবীকে যদি আনুগত্য করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবা। আর আমি আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, আমার নবীকে যেভাবে নবী চলেছে, নবীজির কথা অনুযায়ী তোমরা আমল করো। আল্লাহর নবীর কথা মতো আমল করলে কাকে পাওয়া যাবে ভাই? আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। আর আল্লাহ তাআলাকে যদি কোনো মানুষ পেয়ে যায়, ওই মানুষটাকে জাহান্নামী নাকি জান্নাতি? জোরে বলেন, জান্নাতি। যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে দুনিয়া থেকে পেয়ে যায়, ওই মানুষটার মওতের সময় কোনো ভয় নাই, ওই মানুষটার কবরে কোনো ভয় নাই, ওই মানুষটার চলাফেরা কোনো ভয় নাই, ওই মানুষটা কখনো কোনো মেম্বার, চেয়ারম্যানকে, এমপি, মন্ত্রীকে, পুলিশ, দারোগাকে, সরকারি কোনো প্রশাসনকে ওই মানুষটা কখনোই ভয় পাইতে পারে না। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ তাআলাকে যদি কোনো মানুষ ভয় পেত, তাহলে দুনিয়ার কোনো মানুষকে ওই মানুষটা ভয় পেত না, কিন্তু সম্মান করত। ঠিক না ভাই? অনেকে বলে ওতে কি যে ভয় পাই ওতে, কিন্তু আসলে আমরা বলতে পারি, আলেম ওলামারা বলতে পারে যে আমরা কাউকে ভয় করি না। মওত কয়বার হবে ভাই? মৃত্যু কয়বার হবে? দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কয়বার? মৃত্যু হবে কয়বার? একবার। জান্নাতে ঢুকিয়ে কি বাইর করবে ভাই? বাইর করবে না। জান্নাতে ঢুকবো কয়বার? একবার, সপ্তাহে একবার। তো কেন ভয় করবে? কিন্তু আমরা আলেমরা ভয় করি না, সম্মান করি। এই সম্মানকে তোমরা মনে করিও না যে আমরা ভয় করি। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, কখনোই কোনো আলেম কখনোই কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া। সম্মান করে, সম্মানটা করে। এটা বুঝিও না যে আলেমেরা তাদেরকে ভয় করতেছে আর ভয় করে। এই যে কিছুদিন আগে এই যে একজন শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী, আল্লাহু আকবার, তার ঈমান কিরকম আর আমাদের ঈমান, আহা!
আল্লাহ আপনি আমাদের সকলকে মজবুত ঈমান নিয়ে খাঁটি মুসলমান হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। ভাইরা আমার, আমরা আল্লাহর নবীকে কিরকম ভালোবাসি, আলেম কিরকম ভালোবাসে, জালেম কিরকম ভালোবাসে, মূর্খ কিরকম ভালোবাসে, শিক্ষিত কিরকম ভালোবাসে, সবার ভালোবাসার ভিতরে ঘাটতি রয়েছে, সবার ভালোবাসার ভিতরে ঘাটতি রয়েছে। তুমি আজকে তোমার বিবিকে ভালোবাসতে পারো, আল্লাহ তাআলা পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি বিবিকে ভালোবাসো। এটা কি বিবিকে তুমি তুচ্ছ করিও না, বিবিকে ভালোবাসো, এটা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন। কিন্তু তুমি নবীকে ভালোবাসার কথা বেশি বলেছেন, কিন্তু নবীর ভালোবাসা বাদ দিয়া আজকে তুমি ম্যাডামের ভালোবাসায় পাগল হইয়া গেছো। আজকে তুমি মা বাবার প্রেমে পড়িয়া মা বাবাকে তুমি ভালোবাসতে পারো তোমার জানের চাইতেও বেশি। আজকে তুমি তোমার দলের জন্য তুমি জীবন দিতে পারো, আজকে তুমি তোমার নেতার জন্য নেত্রীর জন্য জীবন দিতে পারো, আজকে তুমি তোমার বাবার জন্য জীবন দিতে পারো, আজকে তুমি বিভিন্ন মানুষের জন্য, ইসলামিক ছাড়া বিভিন্ন মানুষের জন্য জীবন দিতে পারো। কিন্তু আল্লাহর পয়গম্বরের বেলায় তোমার জীবন থাকে কই? আরে আল্লাহর নবীর জন্য তুমি যদি জীবন দিতে পারো, শহীদ হতে পারো, বলে শহীদের জন্য আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন না, বলি সুবহানাল্লাহ। শহীদের থেকে নামাজের হিসাব নিবে না, রোজার হিসাব শহীদের থেকে নিবে না, আল্লাহ তাআলা দান সদকা করছো কিনা এটা শহীদের থেকে হিসাব নেবে না, হজ করছো কিনা এটা শহীদের থেকে হিসাবে নেবে না, তুমি মালে ভেজাল করছো কিনা এটা শহীদের থেকে হিসাব নেবে না, বরঞ্চ শহীদের থেকে একটা হিসাব নেওয়া হবে, তুমি মালে ভেজাল করছো কিনা, একজনের হক তুমি মারছো কিনা, একজনের টাকা তুমি খাইছো কিনা, একজনের জমি তুমি ঠেলিয়া ঠেলিয়া তোমারটার মধ্যে বাড়াইছো কিনা, এই হিসাব আল্লাহ তাআলা শহীদের থেকে ছাড়বে না। আর সব হিসাব আল্লাহ তাআলা মাফ করবে, কিন্তু শহীদের যদি কোনো মানুষকে আঘাত করে, মানুষের লেনদেন থাকে, তার হিসাব আল্লাহ তাআলা নেবে। এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের নাম শুনছে কি শুনছে না? কথা কন না কা? আরে পয়গম্বর যে সময় নবুয়ত পেয়েছেন, সকল যে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়েছেন, ওই সাহাবায়ে কেরাম পর্যন্ত নবীজির শত্রু ছিল একটা সময়, ঠিক না বেঠিক? একটা সময় আবু বকর, ওমর, আলী, সকল সাহাবীরা শত্রু ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের কথা মেনেছেন, মানার কারণে তারা এরকম দামি মানুষ হয়ে গিয়েছেন, এরকম দামি মানুষ হয়ে গিয়েছেন যাদের নাম শুনলে কত প্রাণটা জুড়ে যায়, তাদের নাম কত সম্মানের সাথে নেওয়া হয়, মনে হয় যে কত আনন্দ পায় যখন বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নামটা শুনলে হৃদয়টা ভরে যায়। কিন্তু তারা ছিল বড় কাফের, তারা ছিল বড় মুশরিক, কিন্তু তারা ইসলামের ছায়াতলে আসার কারণে তাদের দাম আর এত বেড়ে গেল, তাদের নাম এত মনটা খুলে বলতে হয় যে তারা এমন কি শুধু নামটাই নয়, বলছে যে 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন। আচ্ছা, জান্নাতে তারা টিকিট পেয়েছেন, তারা কি ইবাদত বাদ দিয়ে দিয়েছেন নাকি পড়ে? আরে তারা ইবাদত বাদ দেন নাই, কিন্তু তারা নবীকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আরে ভাই, তোমার জীবনে আর আমার জীবনে আর সাহাবায়ে কেরামের জীবনে একটু মিলাও। আমি কথা বলবো আর ভাববা তোমরা, নবীজির কে সাহাবায়ে কেরাম কিরকম ভালোবেসেছেন, কিরকম মহব্বত করেছেন। বলে একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি কি শুনছি না? আবু বকর নাম শুনেন নাই? এই আবু বকর মৃত্যুবরণ করবে, যে সময় মৃত্যুবরণ করবে, একটা সময়, এরকম একটা সময় তার কোনো হুঁশ নাই, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এখন সে তার মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে মা, বলো মা আজকে কি বার?
আয়েশা কিন্তু নবীজির একজন স্ত্রী, আবু বকরের মেয়ে। আবু বকর বলে যে মা আজকে কি বার একটু আমাকে বলো। বলল বাবা আজকে হলো সোমবার দিন। সুবহানাল্লাহ। কি বার দিন ভাই? সোমবার দিন। নবীজি মৃত্যুবরণ করছে কি বার দিন? জন্মগ্রহণ করছে কি বার দিন? সোমবার দিন। জন্ম সোমবার, মৃত্যু কি বার ভাই? এখন যারা লাফালাফি করে তারা কোনটায় লাফালাফি করে? মৃত্যুতে না মরণে লাফালাফি করে না? নবীর জন্য কি করে যে, আল্লাহু আকবার, কি যে অবস্থা! নবীর জন্ম তারা উৎসব করে, নবীর খুশির জন্য নবী জন্ম বরণ করেছে। এই জন্য আমরা নবীকে ভালোবাসি কি বাসি না ভাই? আমরা নবীকে ভালোবাসি। কিরকম? সাহাবায়ে কেরাম যেরকম ভালোবেসেছেন আমরা ওরকম চেষ্টা করি নবীকে ভালোবাসতে। কি বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা ওই ভালোবাসা চাই না যেটা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল না। ঠিক না ভাই? আমরা ওই ভালোবাসা চাই যেটা সাহাবায়ে কেরাম নবীকে যেরকম ভালোবেসেছেন, আমরা ওই ভালোবাসা চাই যেটা সাহাবায়ে কেরাম, যে ভালোবাসা সাহাবায়ে কেরাম করে নাই ওই ভালোবাসা আমরা চাই না। ঠিক না ভাই? ঠিক জোরে কোন। বলে এই নবীর সাহাবী আবু বকর তার মেয়েকে ডাক দিয়ে বলে মা আজকে কি বার বলো। বলে বাবা আজকে সোমবার দিন। বলে মা আমার নবী মৃত্যুবরণ করছে কি বার দিন? এবার তার মেয়ে ডাক দিয়ে বলল ও বাবা, আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর সোমবার দিন মৃত্যুবরণ করেছেন। বলে মা আল্লাহ যদি আমাকে সূর্য ডুবার আগে, সন্ধ্যা হওয়ার আগে আল্লাহ তাআলা যদি আমার জানটা নিয়ে যেত, আমাকে যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে নিয়ে যেত, তাহলে মা আমি বড় খুশি হতাম। কারণ আমার নবী সোমবার মৃত্যুবরণ করছে, আমাকেও যদি আল্লাহ সোমবার মৃত্যুবরণ করতো। এটা কি ভালোবাসা নাকি? কি করছে? ভালোবাসা না? নবী মরছে সোমবার দিন, এজন্য সাহাবীরা চায় সোমবার দিন মৃত্যুবরণ করতো নবীকে ভালোবাসার কারণে। বলে যে অর্থাৎ আরবি মাস হলো যখনই সূর্য ডুবে তখন দিন পরিবর্তন হয়। এখানে আলেম ওলামারা আছে, ভুল হলে তারা ধরবে। আরবি মাস শুরু হয়, শেষ হয় সূর্য যখন ডুবে, ডুবার সাথে সাথে আরবি মাস শেষ। কি বলেন হুজুর? অর্থাৎ সোমবার যেরকম আজকে শনিবার না, আজকে শনিবার দিন, এই শনিবার যখন সূর্যটা ডুবে গেছে যাওয়ার সাথে সাথে আরবি হয়ে গেছে রবিবার দিন। বলে মা যদি আমাকে আল্লাহ তাআলা আজকে মৃত্যুবরণ করতো আমি বড় খুশি হতাম। কারণ আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে সোমবার দিন নিয়েছেন। আমি আল্লাহকে বলো নবীকে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। মা আল্লাহ যদি আমাকে সোমবার নিত। এটা ভালোবাসা না ভাই? আমাদের ভালোবাসা কিরকম? এ ভাই শুধু একজন সাহাবী এরকম নয়, বহু সাহাবী নবীর জন্য জীবন দিয়েছেন, নবীকে মহাব্বত করে, নবীকে ভালোবেসে। বলছে নবীর জন্য এরকম সাহাবীও ছিলেন যাদের কিয়ামতের ময়দানে উঠানো হবে। কোন সাহাবের নাক নাই, নাক কাটা। কোন সাহাবীর কান কাটা, কোন সাহাবীর পেট কাটা, কোন সাহাবীর কান কাটা, কোন সাহাবীর কল্লা নাই, কল্লাটা অন্য জায়গায়, কিন্তু তাদেরকে উঠানো হবে। এত কষ্ট নবীর জন্য করেছেন।